মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে প্রান্তিক যে সমস্ত এলাকা 730 মিটার 32 লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মাণ হচ্ছে। আমরা এই রাস্তাটা পেয়ে খুব খুশি আছি। সে মমতা দিদি এত ভালো উপকার করেছে, এটা বলার নাই। পথশ্রী প্রকল্পে আমাদের 31টা আমরা টেন্ডার করেছিলাম, তার মধ্যে 26টা কাজ ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। ফিল্ডে আমাদের 19টা কাজ চলছে। আর এবার যে স্কিমটা মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে লঞ্চ করেছিলেন, সেখানে আমরা প্রায় 719টা রাস্তা আমাদের এই জেলা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে প্রান্তিক যে সমস্ত এলাকা, শক্তিপুর থানা, এই মুহূর্তে আমরা বিনপাড়ায় রয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো। এই যে দেখছেন ভাগীরথী নদী, আর ভাগীরথী নদীর ঠিক পাশে বিনপাড়া, মানে একদম প্রান্তিক এলাকা। 730 মিটার 32 লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মাণ হচ্ছে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন ভাগীরথী নদী, আর এই যে ভাঙন রোধেও কিন্তু এখানে ব্যবস্থা করে দিয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আসুন শুনবো এখানকার বিনপাড়ার কিছু স্থানীয়রা এখানে রয়েছে, ওনাদের মুখ থেকে শুনি। এই যে রাস্তাটা আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিল পথশ্রী প্রকল্পে, কতটা খুশি লাগছে? খুব খুশি আমরা। এতদিন আমরা যা বেহালে ছিলাম, এটা লেগে আমরা খুব খুশি। এই যে গঙ্গার ভাঙন রোধ হইল, মুখ্যমন্ত্রীরা এই রাস্তা সব হইল। আমাদের বাজার হইলো 5 কিলোমিটার, যাতায়াত মেয়ে ছেলে খুব কষ্টে আসা যাওয়া করতেছিল। বর্ষাকালে কতটা কষ্ট হতো, খুব কষ্ট, এতটা কাদা মানুষ দুর্গা পুজোতে আমাদের যাতায়াত বন্ধ হয়ে যেত, এত খারাপ রাস্তা। গাড়ি নিয়ে যাওয়া যেত না, গাড়ি কি হেঁটে শুধু পা দিয়ে যাওয়া যেত না। মানে কারো যদি বিপদ হয়ে যেত, হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে ওইটার লেগে তো আরো বিপদ ছিল। যে ডেলিভারি নিয়ে মানুষ এত কষ্ট করতো সীমা ছাড়া। তা আমরা এই রাস্তাটা পেয়ে খুব খুশি আছি। সে মমতা দিদি এত ভালো উপকার করেছে, এটা বলার নাই। রাস্তাটা পেয়ে আপনারা খুব খুশি আমরা। আর এবার যে স্কিমটা মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে লঞ্চ করেছিলেন, সেখানে আমরা প্রায় 719টা রাস্তা আমাদের এই জেলা পেয়েছে। এবং তার মানে হচ্ছে 1100 কিলোমিটার রাস্তা আমাদের এখানে হয় রিপেয়ারিং হচ্ছে, বা নতুন করে তৈরি হচ্ছে, বা আপগ্রেডেশন হচ্ছে। এবং তার মূল্য প্রায় 600 কোটি টাকার বেশি। এবং সেই কাজগুলো আমাদের এখানে ছটা পিআইএ করছে, যেমন জেলা পরিষদ করছে, আমাদের এসআরডি যারা পিএমজিএসওয়াই কাজ করে, এসআরডি জঙ্গিপুর ডিভিশন আছে, মুর্শিদাবাদ ডিভিশন, তারা করছে। পঞ্চায়েত সমিতি কিছু কাজ করছে, এমবিএল কিছু কাজ করছে, ওই ম্যাকিনাস বার্ন, ওরাও কলকাতা থেকে সরাসরি ওদের কিছু কাজ দিয়েছে। কলকাতায় সরাসরি এগ্রো ইন্ডাস্ট্রি বলে কোম্পানি আছে, তাদেরকে কাজ দিয়েছে রাজ্য থেকে সরাসরি। তো সবাই মিলে কাজটা করছে, যেহেতু প্রচুর রাস্তা। এবং টেন্ডার আমাদের প্রায় 719টার মধ্যে এখন পর্যন্ত আমাদের প্রায় 620-25-এর মতো আমাদের এখন টেন্ডার ম্যাচিওর করে রাস্তায় কাজ নেমে গেছে আমাদের। এখন কাজের সময় ভালো আছে, কাজ চলছে, কাজ অগ্রগতি হবে। অনেকে জানতে এসেছিলো যে কাজগুলো কীরকম। আমাদের কোনো ফান্ডের সমস্যা নেই, আমাদের বারবার আমরা বলে এসেছি, এবং কাজ ভালোই হচ্ছে। বাকি যে কটা বাকি আছে, আশা করি টেন্ডার অল্প দিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে। এই অর্থবর্ষে মুর্শিদাবাদে কত কিলোমিটার পথশ্রী রাস্তা হচ্ছে? হ্যাঁ, এই পথশ্রী 4-এ আমাদের প্রায় 1100 কিলোমিটার মতো রাস্তা হচ্ছে, যার মূল্য হচ্ছে প্রায় 600 কোটি টাকার বেশি বরাদ্দ। তো কাজ শুরু হয়ে গেছে। জেলা পরিষদের কথা আলাদা করে জিজ্ঞাসা করি, জেলা পরিষদ 95টা রাস্তা অ্যাপ্রুভাল পেয়েছে, 95টে টেন্ডার হয়ে কাজ নেমে গেছে। আচ্ছা, পথশ্রী প্রকল্পে আপনার কতজন পেল? পথশ্রী প্রকল্পে আমাদের 31টা আমরা টেন্ডার করেছিলাম, তার মধ্যে 26টা কাজ ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। ফিল্ডে আমাদের 19টা কাজ চলছে, আর 2-1 দিনের মধ্যে আর কাজগুলো শুরু হয়ে যাচ্ছে। আর আমাদের যে 4টে কাজ ছিল, 5টা কাজ বাকি রয়েছে, সে 5টা কাজের মধ্যে
আমাদের 4টের সেকেন্ড কল ছিল, তার টেন্ডার ওপেন হয়েছে এবং আর একটি কাজ সেটা 9 তারিখে আমাদের টেকনিক্যাল বিট এবং ফিনান্সিয়াল বিট এগুলো ওপেন হবে আর কি। আমাদের অনগোয়িং কাজ আছে আর কি। একদমই তাই, আমরা শেষ চেষ্টা করছি 31 মার্চের মধ্যে কাজটা যাতে কমপ্লিট হয়ে যায়।